না বলছি। যদি আমার নতুন বউয়ের গায়ে একটু আঁচড় লাগে আমি তোরে খায় ফালামু কই দিতেছি। শুধু আঁচড় না, প্রয়োজনে পাশরও করতে পারি। কি করেছে স্বাধীন? মানুষের বউ নিয়ে ভাগছে। কি বলছো বাবা? আমি বিশ্বাস করি না। বিস্তারিত বুঝায় কইতেছি, আসন পাইতা বসেন। এই ভাইজান কোচি নায়ক টেম্পু থেকে ঝাঁপ দিছে। ধর্মিয়া টেম্পু নিয়ে আইছেন গুন্ডা ধরতে। এই আফা নায়িকা যার বিয়ে হচ্ছে। বিবাহ করিতে রাজি আছেন? রাজি থাকলে কবুল বলেন। গরমের মধ্যে সাইজা গুইজা ঘাম মুছতেছে এই ভাইজান, আর ওইদিকে ওই চৌকিদারের পোলা আপনার বল হয়ে গেছে। কি কর নিয়ে গেছে। আপা দেখি নিজেই দৌড়াইতেছে। ফ্যাত কান্দুনি বাদ দেন, আগে কো আমার বউ কই? জঙ্গলে মঙ্গল করতে গেছে। তুই ওই মেয়ের গায়ে হাত দিস্তা কয়ে দিলাম কিন্তু। বাকি সপ্তাহে দিয়া দে। ওই জঙ্গলের ভিতর ওই মেয়ের সাথে একা, যদি আমার স্বাধীন আর ওই মায়ের মধ্যে কিছু ঘইটা যায়। প্যারা নিয়েন না, হাত আপনার জন্যই বরাদ্দ থাকবো। এই বেটাকে ওসমান বউ খোঁজার দায়িত্ব দেয়। এর নাম ফকিরা। দেখলেই বোঝা যায়। বাহ, চেলা ফেলা হাজির হয়ে গেল। এরপরে শুরু হয়ে যায় চিরুনি অভিযান। সাউন্ডের দিকে খেয়াল করেন না, অজু ভেঙ্গে যাইব। চেহারা দেখেন, ইট ভাটায় ঢুকায়া কালার মারছে। সামনে দিয়া ভিলেন গেল, নায়িকা আফা চিল্লাইলো না, অথচ আফারে কিন্তু কিডন্যাপ করে আনছে। জঙ্গলে তো তাইলে আফার ভালোই লাগতেছে। মানুষ বাদ দিয়া সবাই মিলে বল খুঁজতেছে। হঠাৎ আফার মধ্যে উত্তেজনা কাজ করে। বাঁচার উত্তেজনা, মানে তার মনে পড়ছে যে তারা কিডন্যাপ করা হয়েছে। আপনারা কি দেখছেন জানি না, আমি দেখছি একটা গরু। এ বেটা, হাত ছাড়, খালু না কইলো হাত ধরা নিষেধ। আফাই কিন্তু ট্যালেন্ট আছে। আল্লাহ, একটু আগে না মারামারি করলো, এখন দেখি আবার হাত ধরে দৌড়াইতেছে। ওই যে ঘুরে ফিরে আবার খালুর কাছেই গেছে। পিয়ারে গাছের সাথে ঠুস করে ধাক্কা খায় আ করতে করতে মাটিতে পড়ে গেল। এটার ইংরেজি কি হবে পারলে কমেন্ট করে জানান, পুরস্কার আছে। পানি ছিটে নায়িকারে বাঁচাইলো কোচি নায়কের নো মেকআপ লুক। তুমি আমার জীবন বাঁচিয়েছো। হ্যাঁ তুনিমা, বুঝতে পারছি না। অনেকেই বুঝতেছে না, বুঝাইয়া কইতেছি। চলেন ফ্ল্যাশব্যাকে যাই। সাত সকালের টাকার বান্ডিল দিয়া পাঠাইছিলাম, সাক্ষী দিতে যাইতে না করছিলাম। তাও পণ্ডিতি কইরা সাক্ষী দিছে। এবার কেলানি খান। স্কুলের ড্রেস পরা এই মামা চৌকিদার, কোচি নায়কের বাপ। এলাকায় একটা ডাকাতি হয়েছে আর এই মামা হয়েছে সাক্ষী। অবস্থা খারাপও না, অবস্থা ভালোও না। আধা মরা। যেহেতু গুন্ডারা মারছে তাই কোচি নায়ক যায় প্রতিশোধ নিতে। সোনার মহেনা পাখি হাত কেরাবেরা কইরা জায়েদ খানের ডিগবাজি দিয়া মাসি মাইরা গুন্ডাদের শাস্তি দেয়। এক মহান বায়োজিৎ বোস্তামি সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়ায় ছিল। মায়ের কথায় কোচি নায়ক সারা রাত কান ধরে দাঁড়ায় থাকে। বাপের কথায় উনি কিন্তু আর একটা ঠ্যাং ধরা নায়িকা। কোচি নায়ক রে ভালোবাসে। নাম আমার উসমান। উনি সিনেমার মেইন ভিলেন। ওনার কাজ একটাই, সে মেয়েদের অত্যাচার করে, সেই অত্যাচারের ভিডিও বাজারে বিক্রি করে দেয়। কি হইলো, এত বেলা করে ঘুমাস যে? উঠেন, আর ঘুমাইতে হইব না। আন্টির সাথে যা কাদা মাখামাখি করবেন। আমার ঘুম ভাঙিয়ে পালাচ্ছিস? দাঁড়া। ইচ্ছা করে পড়ে গেল। আঙ্কেলও কিন্তু সুযোগ মিস করলো না। মাখাইতেছে কাদা, কিন্তু রিয়াকশন দেখলে মনে হয় কি না কি করতেছে। तुमसे मिले दिल में उठा दर्द करारा। কোচি নায়কের বোনকে ভিলেন খুব পছন্দ করে, আপাকে খুশি করতে চায়। আপনার ফান্ডে আমি কিছু ডোনেশন করি। রিয়েলি? সত্যি, কিন্তু এরপরে কি কয় শোনেন। তাহলে আমার বাসায় এসে চেকটা নিয়ে যায়। ভিলেন ভাইজান মাত্র একজনকে ইমপ্রেস করলো, এরপর যায় লোকাল এমপির মাইয়ারে বিয়ার জন্য দেখতে। ঠিক এতটাই বড় খালুর মন। ওই ওসমানকে আমি বিয়ে করব। এরপরে ভিলেনের বাড়িতে এনজিও আফা যায় চেক আনতে। খালু কাছে আসে, গলায় হাত দেয়, লাইট অফ করে, ফ্যানের বাতাসে কাপড় শুকাইতে দেয়। আমাকে নষ্ট করে ফেলেছে। কই দেখলাম না তো, কখন করছে? ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে বুঝলাম, কিন্তু আফা এটা কি দেখাইতেছে? মিউজিক লাগান খুলেন, যা মন চায় করেন, আমার কি? বোনের সাথে অন্যায় হয়েছে তাই আবার কোচি নায়ক যায় প্রতিশোধ নিতে।
কিন্তু এইবার পুলিশ কোসি নায়করে ধইরা নিয়ে যায়। আমাকে ছেড়ে দিন আমাকে। হ্যাঁ, ডিম থেরাপি দিয়া ছেড়ে দেন, টর্চার বানাইছে একটা। এদিকে ভিলেন কোচি নায়কের বাপ আর বোন রে মাইরা ফেলে। আগুনটা লাগাইছে কই? ও আচ্ছা, ডালপালায় লাগাইছে। আমি তো ভাবছিলাম পুটকির মধ্যে লাগাইছে। কোচি নায়কের বাপ বোন রে মাইরা ওসমান শান্তিতে থাকবে, সেইটা তো হইতে পারে না। তাই তোমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছি। পান্ডায় বউ নিয়ে কেন ভাগছে বুঝছেন না? এবার চলেন নাইচা আসি। ওসমান অনেক মেয়েদের সাথে পচা কাজ করছে, এটা খুব দোষের। এদিকে নায়ক মাঠে একজনের সাথে, জঙ্গলে আরেকজনের সাথে মঙ্গল করতেছে, সেইটা কিছু না। চলেন আবার নাইচা আসি। আজাইরা গান আজাইরা নাচ, কোনো দরকার ছিল না, কিন্তু তারপরে করছে। ওই যে টাকা উতলা পড়লে যা হয় আর কি। যেহেতু কোচি নায়ক এবং নায়িকা এখনো জঙ্গলের মধ্যে আছে, তাই পুলিশ তাদের ধাওয়া করে। ওসমানের বউ নিয়ে কোচি নায়ক আবার দৌড়ায়, পিছনে পুলিশ জোকারের মতো বন্দুক সামনে নিয়ে দৌড়াইতেছে। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, যে পুলিশ কেন একটা বন্দুক এমনি ধইরা নিয়ে দৌড়ায়, মানে কেন এমনি কি দৌড়ানো যায় ঠিক মতো? বউ না পায়া কোচি নায়কের বন্ধুদেরকে পিটাইতেছে, নায়ক ভাইজান যায় বাঁচাইতে। নতুন বউ মুখের সামনে থেকে হাত সরাইলো। আল্লাহ, এর দেখি চোখ আছে। নকল কানা সাত ছিল, দেখতে পাইরেট ইন দা জঙ্গলের মতো লাগতেছে। যেহেতু কোচি নায়কের কাছে এখন দুইটা অপশন, সে ঠিক করে এই দুইটার মধ্যে সাদাটারে বিয়া করব। প্রাইভেট তেসলাই করে কাজিরে ডাকতে যায়, এত বাজেট ছিল এই জন্য তেসলাই ইউজ করছে। এর মধ্যে বউ নিতে হাজির হয় প্রথম জামাই। এই তনিমা, আমি তোমাকে বিয়ে করব না। আরে তুই করবি না, তোর বাপ করবে। তাইলে বাসর করবেন কার সাথে? না মানে এখন তো দুইটা অপশন, একটা হচ্ছে বাপ আর একটা হচ্ছে মেয়ে। নায়িকা আফারে টাইনা নিয়ে যাইতেছে, বাধা দেয় আরেক নায়িকা। ওরে বাবা, কত কষ্ট করতেছে। ঠ্যাং ধরা ডেডিকেশন দিছে হান্দা, ঠ্যাং ধরার পুরস্কার ভালোই পাইলো। এরপরে কোচি নায়ক তেসলাই কইরা কাজী নিয়ে আসে। লাভ কি? যার বউ নিয়ে ভাগ্যে গেছিলেন সে এখন আপনার বউ নিয়ে ভাগ্যে গেছে। যান, যা ধরে নিয়ে আসেন। আমি মরবো না, মরবি তুই। দেখেন দেখেন, গরু ঘাস খায়। মারামারি শেষের দিকে নায়ক কুড়াল উঠায় মারার জন্য, কোনো লাভ নাই, কারণ এখন পুলিশ এসে ধরে নিয়ে যাইবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এরই সাথে সিনেমা শেষ। এই সিনেমা দেখার পর বুঝলাম সব সিনেমা কিন্তু খারাপ হয় না, কিছু কিছু সিনেমা খুবই খারাপ হয়। তবে এই সিনেমার একটা ভালো দিক আছে, গল্প এতটাই ফালতু ছিল যে স্ক্রিপ্ট লিখতে বেশি টাইম লাগে নাই। এই সিনেমাটা 10-এর মধ্যে আমার কাছে কত পাইলো সেটা তো আমি বলবো, কিন্তু তার আগে চলেন পুরো গল্পটা 10 সেকেন্ডে আরেকবার যাই না আসি। এইটা হচ্ছে নায়কের বাপ এবং বোন, এই দুই বান্দা বান্দি কি করছে যে ভিলেনের বিরুদ্ধে সাক্ষী দিতে চাইছে, যার কারণে ভিলেন চেইটা যা এই দুই বান্দাবান্দিরে মাইরা ফেলাইছে। এখন নায়ক চাঁদ দেখায় কি করছে, ভিলেনের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তারে কিডন্যাপ করে ফেলাইছে। আর কিডন্যাপ করার কারণে এরা দুইজন যেহেতু জঙ্গলে গেছে এবং সেখানে যা ভালোবাসা হয়ে গেছে, এখন যেহেতু ওর সাথে ওর লাভ হয়ে গেছে, তো ভিলেন এরে কিডন্যাপ করে ওর নিজের কাছে নিয়ে গেছে। তো এরপরে নায়ক কি করছে, এই বান্দারের কাছে গেছে অ্যান্ড তার সাথে মারামারি কইরা তার বউরে ফেরত নিয়ে আসছে, আর এই বান্দারে পুলিশ ধরে নিয়ে গেছে। এই হচ্ছে পুরা সিনেমাটা। এত সুন্দর একটা সিনেমারে 10-এর মধ্যে আমি দিব 1,47,570 বর্গ কিলোমিটার। আপনি কত দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোর মতো কুলাঙ্গার চেয়ারম্যানকে আমি কেন? পৃথিবীর কোনো মেয়ে বিয়ে করবে না। এই চৌকিদারের ছেলে স্বাধীনকে বিয়ে করা অনেক ভালো। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা। দরজা খুলে দেব।